গুড মর্নিং এভরিওয়ান। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যদিও এটা ব্লগ ভিডিও। এই কয়েকদিন লাভ স্টোরির ভিডিও দিতে পারছি না বলে আমার কাছে প্রচুর মেসেজ আসছে, তুমি কি আর আমার ভিডিওটা কোনোদিনই পোস্ট করবে না, তুমি কি আমার ভিডিওটা করবে না, প্লিজ দিদি প্লিজ ভিডিওটা করে দাও। তুমি শুধু মুখেই বলো যে ইনবক্স করে স্টোরি পাঠাও, আসলে তুমি সেই স্টোরিগুলো কখনোই বলো না। এরকম ধরনের প্রচুর মেসেজ আমার কাছে আসছে। দেখো, প্রথম কথা হচ্ছে, আমি যদি স্টোরি নাই বলবো তাহলে তোমাদেরকে কেনই বা বলবো যে আমাকে ইনবক্স করে স্টোরি পাঠাও। আমি প্রত্যেকের মেসেজ দেখেছি, প্রত্যেকের স্টোরিও দেখেছি, ঠিক টাইম মতো আমি ঠিকই পোস্ট করব। হ্যাঁ, রেগুলারলি হয়তো আমি লাভ স্টোরির ভিডিও আপলোড করতে পারি না, তার একটাই কারণ, আমি সব সময় লাভ স্টোরির ভিডিও বানানোর সময় পাই না। আমার যে কয়েকদিন ছুটি থাকে আমি সেই কয়েকদিনই শুধুমাত্র লাভ স্টোরির ভিডিও বানাই, আর কলকাতাতে থাকলে তো আমি লাভ স্টোরি ভিডিও বানাই না। তার কারণ আমি একটুও সময় পাই না। কারণ যদি আমার এই কথা শুনতে শুনতে ভিডিওটা ফলো করো তাহলে ঠিকই বুঝতে পারবে কেন আমি সময় পাই না। সকালবেলাতে রুম থেকে বেরোই প্রায় 8:30টার সময়, আবার রুমে ঢুকি প্রায় 8টার সময়। তার কারণ ছুটির পরে রাস্তাতে এত জ্যাম থাকে যে সঠিক টাইমে আমি বাসও পাই না, আর বাস পেলেও আমি সঠিক টাইমে রুমে পৌঁছতেও পারি না, তার জন্য অনেকটা লেট হয়। আর কলকাতার জ্যাম মানে তোমরা যারা যারা কলকাতাতে থাকো তাদেরকে বলার অপেক্ষা রাখে না যে কীরকম পরিমাণে জ্যাম হয়। তারপর আমি রুমে এসে ফ্রেশ হই, রান্না করি, তারপর খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করতে করতে মিনিমাম 11টা, আর 11টার পর ভিডিও বানানো একদমই পসিবল নয়, কারণ একটু তো ঘুমাতেই হবে, একটু না ঘুমোলে পরের দিন কিভাবে সকালে উঠবো আবার। কলকাতায় আসা মানে আমার ডেলি রুটিনের মতো চলতে থাকে, তাই আর নতুন করে ভিডিও বানানোর একদমই সময় পাই না। আর এই যে ভিডিওটা বানিয়েছি না, এটাও অনেক কষ্ট করেই ভিডিওটা বানিয়েছি, তার কারণ না আছে আমার এখানে স্ট্যান্ড, আর না আছে আমার ভিডিও ধরার এখানে কেউ। আর নিজে হাতে ক্যামেরা ধরে ভিডিও করতে কতটা কষ্ট হয় যারা ভিডিও করে তারাই জানে। আমরা হয়তো ভিডিওটা দেখি কয়েক মিনিট এনজয় করার জন্য, কিন্তু এই ভিডিওটার পেছনে অনেকটা ঘন্টা পরিশ্রম করতে হয়। আর হ্যাঁ, এটা আমি 2 বেলার রান্না করছি, মানে রাত্রিবেলা আর পরের দিন অফিসে নিয়ে যাওয়ার জন্য। কোনো দিন সকালে উঠে রান্না করে তারপরে অফিসে যাই, আবার কোনো দিন রাত্রিবেলার রান্নাটাই নিয়ে চলে যাই। কিন্তু এই গরমের টাইমে রাত্রিবেলার রান্না নিয়ে যাওয়া পসিবল হয় না, তাই জন্য বেশিরভাগ টাইমে সকালবেলা করি, আর কিছু কিছু সময় রাত্রিবেলার রান্নাটাও নিয়ে যাই। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা বুঝতে পেরেছো, প্রথমে আমি মাছের ঝোল করেছিলাম আর এখন করছি বিট বাটা, যেটা খেতে অসম্ভব সুন্দর লাগে এবং ভীষণ একটা টেস্টি রেসিপি। কড়াতে একটু সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ